বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সাথে আছি আমি মোহাম্মদ ফারুক হোসেন। আজ আমি তোমাদের সাধারণ গণিতের বীজগণিতের 3.1 অনুশীলনের একদম প্রথম থেকেই আলোচনা করব। তোমাদের হয়তো জানা আছে আমি কোনো টপিকের উপর, বিশেষ করে গণিতের উপর বা গণিতের বেসিক নিয়ে একটু বেশি কথা বলে থাকি, এক্সপ্লেন বা ব্যাখ্যা করে থাকি, যার জন্য অনেক সময় ভিডিওটা একটু লং হয়ে যায়। কোনো অঙ্ক বা কোনো সমস্যা আমাদের সামনে আসলে সেটা কি করতে হবে, সাধারণত আমরা সেটা বুঝতে পারি না। অনেক সময় মুখস্থ করে চালিয়ে যায়। তো আমি সেটা পছন্দ করি না এবং আমি সেটা করিও না। কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, এ সকল বিষয় নিয়ে আমার কথা বলতে ভালো লাগে এবং আমি চেষ্টা করি তোমাদেরকে কোনো বিষয় খুব ভালোভাবে শেখানোর জন্যে। তো একটু ধৈর্য ধরে তোমরা আমার কথাগুলো শোনো এবং ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, এই 3.1-এর এক দাগের যে সমস্যাগুলো আছে, আজকে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে ক দাগে আছে, দেখো 2a + 3b। এখন এই 2a + 3b আমাদেরকে কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অর্থাৎ এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো কোন সূত্র? আবার আমরা এটা যে বর্গ নির্ণয় করব, আচ্ছা, প্রাথমিকভাবে যেহেতু বলছে যে বর্গ নির্ণয় করো, তাহলে এটাকে বর্গ মানে আমরা জানি স্কোয়ার। বর্গ মানে আমরা জানি স্কোয়ার। এটাকে আমরা সাধারণত কোনো চলকের উপরে, ধরো এখানে আমি এক্সের উপরে অথবা এর উপরে স্কোয়ার দিয়ে এটাকে বর্গ করি। এই এক্স এবং এটা হচ্ছে চলক, আর এই যে স্কোয়ার অর্থাৎ 2টা হচ্ছে এর শক্তি বা পাওয়ার বা ঘাত বলে থাকি। এখন এই যে 2 যদি থাকে কোথাও, এটাকে আমরা স্কোয়ার বলে থাকি। ইংরেজিতে বলি আমরা এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার। এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে দন্তস্বয় ক ইয়া আকার স্কোয়ার। এটা বাংলা কিন্তু আবার বর্গ। তো মোটামুটি স্কোয়ারটা কি আমরা জানলাম যে স্কোয়ার হচ্ছে বর্গ, আর এটাকে কিন্তু আমাদের বর্গ করতে হবে। তো যখনই আমরা দেখব যে বর্গ করতে বলছে, তখন আমরা এটাকে সাথে সাথে স্কোয়ার করে দেব। এখন অনেকে বলতে পারো, স্যার এখানে তো আমরা সাধারণত এর উপরে স্কোয়ার দিয়ে থাকি, এক্স এর উপরে স্কোয়ার দিয়ে থাকি, কিন্তু এখানে এই ব্র্যাকেট দিলেন কেন? এটা একটা ভালো প্রশ্ন। আমি বলি, যদি কোনো চলকের একটা চলক থাকে তাহলে তার উপরে স্কোয়ার বলা যায় বা স্কোয়ার দেওয়া যায়। কিন্তু যদি এই এক্সের পরিবর্তে যদি বড় কিছু থাকে, যেমন 2x এমন থাকতে পারে, যদি এরকম একাধিক একাধিক কোনো কিছু থাকে, অর্থাৎ একাধিক চলক বা সহগ থাকে, সেটার উপরে যদি আমরা এখানে স্কোয়ার দেই, তাহলে কিন্তু এই স্কোয়ারটা শুধুমাত্র এক্সের উপরেই দেখাবে এবং এই স্কোয়ারটা শুধুমাত্র এক্সের। এটা কিন্তু কখনো 2 এর হতে পারে না। এখন 2 এর উপরেও আমরা তো স্কোয়ার দেইনি। এখন যদি একাধিক সহগ বা একাধিক চলক যদি থাকে, অবশ্যই আমাদেরকে এই ব্র্যাকেট দিতে হবে। আর ব্র্যাকেট যখন আমরা দিব, তখন এই স্কোয়ারটা
এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো সহগ আছে বা যতগুলো চলক আছে প্রত্যেকের উপরে কিন্তু এই স্কোয়ারটা চলে আসবে। অর্থাৎ একটার উপর যখন আমরা দিব তখন সেটাকে আমরা স্কোয়ার বলতে পারি, কিন্তু যখন একাধিক থাকবে বা বড় লম্বা থাকবে তখন সেটাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আর তখন সেটাকে বলতে হবে হোল স্কোয়ার। কি বলতে হবে? হোল স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কোথায় স্কোয়ার হয় আর কোথায় হোল স্কোয়ার হয়। এখন দেখো এখানে আছে 2a + 3b, যেহেতু এখানে একটা পদ আছে, দেখো এখানে একটা পদ আছে এবং এই পদে একটা সহগ আছে এবং একটা এ আছে চলক, আবার মাঝে প্লাস আছে, তাহলে এ আর একটা পদ আছে। তো এই পদ এখানে 3 আছে সহগ আর বি হচ্ছে চলক। তা টোটালি আমরা কি বুঝলাম যে এটা একটা নয়, এটা একাধিককে আমাদের বর্গ করতে হবে, একাধিক চলক বা একাধিক সহগকে আমার কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাই একাধিক যখন হবে তখন অবশ্যই ব্র্যাকেট দেবো এবং এই ব্র্যাকেটটা দেওয়ার পরে কিন্তু আমি তখন বলবো হোল স্কোয়ার। আর যদি একটা উপরে থাকে, এই যেমন এ দিলাম, এর উপরে স্কোয়ার দিলাম, এটাকে আমরা বলতে পারি এ স্কোয়ার, এটাকে বলতে পারি এক্স স্কোয়ার, এটাকে বলতে পারি 2x এর হোল স্কোয়ার, আর এই যে বড় যেটা আছে এটাকেও আমরা ঠিক 2a + 3b এর হোল স্কোয়ার বলতে পারি। আশা করি বিষয়টা তোমাদের মাথায় ঢুকছে। এবার আমরা বর্গ করার চেষ্টা করি। এই যে বর্গ নির্ণয় করতে হবে, তো যেহেতু বর্গ নির্ণয় করার প্রাথমিক যে কাজটা কিন্তু আমরা করে ফেলেছি, যে এটা একটা হোল স্কোয়ার করে ফেলেছি। এখন আমাদেরকে সূত্রের সাহায্যে এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তো সূত্র, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? আমি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মাঝে একটা প্লাস আছে, আর প্লাসের আগে এই দেখো একটা সহগ আছে এবং একটা চলক আছে, আবার প্লাসের পরে একটা সহগ আছে সাথে একটা চলকও আছে, আর তার কিন্তু টোটালি একটা হোল স্কোয়ার আছে। এখন কথা হলো এখানে কয়টা পদ আছে? এখানে পদ আছে 2a এবং আরেকটা পদ আছে 3b, দুইটা পদ আছে। তাহলে দুইটা পদকে যদি হোল স্কোয়ার করতে হয় তখন আমাদেরকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই দেখো এখানে আছে, একটা আছে এ, এটা একটা পদ, আর বি একটা পদ, এবং এটা এও একটা চলক, বিও একটা চলক। তো যেহেতু এদের মাঝে প্লাস আছে, তাহলে আমরা এই প্লাস এই যে আমাদের 2a + 3b আছে, এটার সঙ্গে কিন্তু এটা মিলে গেছে। এখন কথা হলো যে এখানে এ আছে, এখানে বি আছে, মাঝে প্লাস আছে, তাহলে এটা ফর্মুলা কি আসলো? a + b এর হোল স্কোয়ার। তো যদি এখন আমি এইটাকে একটু খেয়াল করো তোমরা, এবার খেয়াল করো একটু মনোযোগ সহকারে, যে দেখো এখানে আমরা এই ফর্মুলাটা আবার লিখে নিয়েছি, a + b এর হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। অর্থাৎ এই a + b যদি কোথাও থাকে তাহলে তার পরিবর্তে a + b এর হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এইটা লিখতে পারি। অর্থাৎ এখানে দুইটা আছে, আমি এখানে একটা, দুইটা, তিনটা পদ করতে পারি। এখন এই 2a কে যদি আমরা এ ধরে নেই মনে মনে, এবং 3b কে যদি আমরা বি ধরে নেই, তাহলে জাস্ট এর ঘরে আমরা এটাকে বসাবো, এই 2a বসিয়ে দিলাম। আচ্ছা, মাঝে প্লাস, এই প্লাস, এই বি এর ঘরে যদি আমরা 3b বসিয়ে দিই, আবারও বলছি, আমি এই এর ঘরটা এখানে আঁকিয়ে নিয়েছি, বি এর ঘরটা এখানে আঁকিয়ে নিয়েছি, এ স্কোয়ারের ঘরটা দেখো এখানে এ ঘর, আর এখানে বাইরে স্কোয়ার আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। এই এই যে 2ab এদের মাঝে কোনো চিহ্ন নাই, মানে এর মাঝে কিন্তু গুণ আছে, আমাদেরকে গুণ ধরে নিতে হবে। তাহলে এই 2 হচ্ছে এই, আর মাঝে কিছু নাই মানে এই গুণ, গুণ মানে এখানে ডট দিয়ে দিলাম, আর এই এর ঘর হচ্ছে এই, আর বি এর ঘর হচ্ছে এই, আর এই প্লাস, দেখো এই বি এর মাঝে কিন্তু আর একটা ডট রয়েছে, অর্থাৎ 2ab এদের মাঝে গুণের সম্পর্ক আছে, তাই এখানে আমরা ডট বা ইন্টু দিচ্ছি। আর এখানে দেখো প্লাস আছে, এখানে প্লাস, এইটা হচ্ছে বি এর ঘর আর এটা হচ্ছে হোল স্কোয়ার।
তাহলে আমাদের এই পুরো এই যে সূত্রের সঙ্গে কিন্তু এটা আমরা মিল করে লিখেছি। এখন যদি এ এর ঘরে যে থাকবে সে এই ঘরে বসবে, এই টু এখানে থাকবে, এই এর ঘরে এ বসবে, আর বির ঘরে যা থাকবে এখানে বসবে, প্লাস প্লাস, আর বি এর ঘরে যে থাকবে সেটা এখানে বসবে। আমি একটু করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমরা প্রথমে 2a কে আমরা এ ধরে নিয়েছি, আর 3b কে আমরা বি ধরে নিয়েছি, এবং সব মিলে একটা হোল স্কোয়ার আছে। এখন কথা হলো, যদি আমরা এই ফর্মুলায় ফেলতে চাই বা এই ফর্মুলায় ফেলতে চাই, তাহলে প্রথমে যেটা আছে এ, সেখানে এ এর ঘরে এখানে আছে 2a, তাহলে এই 2a আমরা লিখে নিয়েছি, প্লাস প্লাস এখানে বি, এখানে বি মানে কি, এখানে বি এর ঘরে কে ছিল, বি এর ঘরে ছিল 3b, বসিয়ে দিলাম, এবং হোল স্কোয়ার সমান সমান। এবার দেখো না এ স্কোয়ার আছে, তো এর ঘরে এখানে কি আছে দেখো 2a, তাহলে এখানে আমরা 2a বসিয়ে দিই, তার উপরে স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, এখানে প্লাস, এখানে 2 আছে, এখানে 2 আছে, মাঝে কিছু নাই মানে ডট বা ইনটু বা গুণের সম্পর্ক। এই এর ঘরে কি আছে দেখো, এর ঘরে 2a আছে, আমরা এখানে 2a বসিয়ে দিই, তারপরে মাঝে কিছু নাই মানে ডট, এই ডট দিয়েছি বা গুণ দিয়েছি বা ইনটু দিয়েছি। এবার এখানে আসছে দেখো বি, এই বির ঘরে এখানে কে ছিল 3b, তাহলে এখানে আমরা 3b বসিয়ে দিই, তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে বি, তাহলে বি এর ঘরে এখানে কি ছিল 3b, আমরা লিখে নিলাম 3b। দেখো এখন আমার অলরেডি কিন্তু আমরা এর ঘরে, আমরা যদি এটাকে এর ফর্মুলায় ফেলতে চাই, তাহলে এর ঘরে যে আছে আমরা এখানে এর ঘরে সেটা বসিয়ে নিয়েছি, বির ঘরে যেটা ছিল সেটাকে আমরা বি এর ঘরে বসিয়ে নিয়েছি, তারপর এখানে এর ঘরে আমরা এ বসিয়েছি, 2 ছিল সূত্রে 2, এটা দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ধ্রুবক, আর এটা হচ্ছে এর ঘরে যে ছিল সেটাকে এখানে বসিয়ে দিয়েছি 2a, বির ঘরে যে ছিল এখানে 3b বসিয়ে দিয়েছি, কারণ এখানে বি এর ঘরে 3b ছিল। আচ্ছা, প্লাস প্লাস এখানে বি স্কোয়ার, বির ঘরে ছিল 3b বসিয়ে হোল স্কোয়ার করলাম। এখন এইটাকে যদি আমরা ভাঙাই দেই, তাহলে কি আসতে পারে দেখো, এটা আসতে পারে আসলে এই যে 2 এর এখানে 2a আছে, লিখলাম 2a। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের লেখার দরকার নেই, আমরা জাস্ট এটাকে আমরা বসিয়ে নিয়েছি, আমরা ক্যালকুলেশন করবো এইটা। তো 2 এর হোল স্কোয়ার, তা 2কে যদি স্কোয়ার করায়, দেখো এই স্কোয়ারটা কিন্তু 2 এরও অংশ, আবার এরও অংশ আছে, সুতরাং স্কোয়ার যদি 2-র উপরে দিয়ে দিই মনে মনে, তাহলে 2-এর সাথে 2 গুণ করতে হবে, কারণ আমরা জানি এই 2 স্কোয়ার সমান কত হবে, 2-এর সাথে 2 গুণ করতে হবে। আবারও বলি, এই 2 স্কোয়ার মানে কি, এই 2টা আমরা একবার লিখে নেব, নেওয়ার পরে দেখব যে এখানে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার দেখো 2 আছে। আমি এখানে বিষয়টা করি, এখানে এ 2 এর স্কোয়ার মানে কি, 2 দুইবার গুণ করতে হবে, তাহলে 2 দুগুণ 4, আর এর স্কোয়ার মানে কি, এখানে এ স্কোয়ার। দেখো 2 এর হোল স্কোয়ার মানে কি, এই স্কোয়ার মানে কি, স্কোয়ার মানেটা হচ্ছে, আমি এখানে বলে দিই একটু যে দেখো এখানে কিছু সমস্যা আমরা ফিল করি, যারা পারি তারা তো পারি, আর যারা পারি না তাদেরকে একটু বেসিক কথা না শুনলে হবে না। তবে এই বীজগণিতের বেসিকের উপরে আমার প্রায় 10-11টা ভিডিও দেওয়া আছে, তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে। সেখানে যোগের ফাংশন আছে, সেখানে বিয়োগের ফাংশন আছে, সেখানে গুণের ফাংশন আছে, সেখানে ভাগের ফাংশন আছে। মোটামুটি একটা মানে বীজগণিতের সকল সমস্যার সমাধান করার জন্যে যে যে মানে বিষয়গুলো আমাদের অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার, সেগুলোর উপর আমি প্রায় 10টা না কয়েকটা ভিডিও দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে সাধারণত বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে তোমাদের একদম সমস্যা হবে না। তো যাই হোক, এখানে এখানে এত বিস্তারিত বলার সম্ভাবনা, একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর আমি একবার বলে দিচ্ছি যে এখানে 2 এর স্কোয়ার মানে কি, এই 2 এ স্কোয়ার থাকা মানে কি, 2 এর সাথে 2 এ গুণ করতে হবে, তা কি হবে দেখো, 2 দুনো 4, আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম আমরা, 4a স্কোয়ার, ব্যাস, প্লাস এখানে এই যে 2 আছে বাইরে,
আর এখানে 3 আছে, 2 আছে ভিতরে, আর একটা আছে 3 ভিতরে, আর সাথে এ বি আছে। তাহলে সংখ্যা যেগুলো আছে সাংখ্যিক সহগ এগুলো আমরা গুণ করে দেই। তো 2, 2 এবং 3, তাহলে এগুলো গুণ করলে আমরা কি পাচ্ছি? 2 এবং 2 গুণ করলে 2 2 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12। এখানে বসিয়ে দিলাম 12 বা 12। সাথে এ আছে বি আছে, এ এবং বি আলাদা আলাদা চলো বসিয়ে দিলাম। এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এখানে কি হলো? 3b এর হোল স্কোয়ার। তো 3b যদি হোল স্কোয়ার হয় তাহলে 3bর সঙ্গে 3b গুণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি 3b গুণ করি কি আসে দেখো, 3b ইন্টু 3b, তাহলে 3 3 কি কত? 9। এ বি বি গুণ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার। তাহলে এখানে কি হলো? 9b স্কোয়ার। তো এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি এখানে করলাম, আসলে এটা আমাদের এখানে করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি 2 এর এখানে 2a কে আমরা এ ধরেছি এবং 3b কে আমরা বি ধরেছি। তাহলে টোটাল ফর্মুলা কি আসলো? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। তো এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? দেখো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখে নিই এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। কি হলো? আমি মুখে বললাম একরকম, লিখলাম আর একরকম কেন? এখানে এটা এ ধরেছি, এটা বি ধরেছি। তাহলে যখন আমি বলেছি এ স্কোয়ার, সূত্র যখন এ স্কোয়ার বলবো আমরা, Incoming voice call from Shaheen Kumira on SIM Grameenphone 2. যখন আমরা এই 2 এর হোল স্কোয়ার করবো তখন কিন্তু আমাদেরকে এই যে ক্যালকুলেশন করে 4a স্কোয়ার পেয়েছি, এখানে লিখলাম 4a স্কোয়ার, আর মাঝে এই 3টা গুণ করে দাও। তাহলে কি হলো? 2 2 4, 3 4 12, আর সাথে এবি ছিল, এবি বসিয়ে দিই, আর প্লাস এখানে হচ্ছে 3b মানে কি 9b স্কোয়ার। ব্যাস, এটা কিন্তু আমাদের একটা সমাধান আমরা করে ফেলেছি। একইভাবে পরেগুলো করতে হবে। তো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার বলেছি, এ মানে 2a আর বি মানে 3b। তো আমি যখন বলেছি এই ফর্মুলা এ স্কোয়ার যখন বলবো তখন এ এর ঘরে যেটা আছে তার উপরে স্কোয়ার দেবো, তারপরে এখানে প্লাস, তারপরে এখানে 2, এই 2 বলবো, এটা সূত্রে 2 আছে, আর এখানে আছে এ। তো এ যখন বলবো তখন এর ঘরে যে আছে সেইটা হবে 2a, এই। আর যখন বি বলবো বির ঘরে কিন্তু হবে এটা বসাতে হবে, তারপরে প্লাস, এই দেখো প্লাস দিয়েছি এখানে। আর এখানে বি আছে, বি মানে কি? এই বি মানে হচ্ছে বি এর ঘরে যে থাকবে 3b সেটা, তার স্কোয়ার। এখন কথা হলো যে আমি মুখে বলবো একরকম আর লিখবো একরকম, কারণটা কি? ওই কারণটা বললাম এতক্ষণে, যে আমি যখন মুখে বলবো এ স্কোয়ার, এ মানে কি এইটা বলবো, তার মাথায় স্কোয়ার দেবো, প্লাস সূত্রে 2, এ বলবো, এ মানে কি এই ঘরে যেটা আছে, তারপরে বি মানে কি এই ঘরে যেটা আছে, তারপর প্লাস, তারপর বলবো বি স্কোয়ার, বি মানে কি? বি মানে এইটা, তার মাথায় স্কোয়ার। এইভাবে এটাকে যদি ভাঙিয়ে দিই তাহলে এগুলো পেয়ে যাব। এগুলো খুব সাধারণ, 9 10-এ এগুলো এত এক্সপ্লেন করা লাগে না, তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি। এবার আসি আমরা আমাদের 2 নাম্বার যে সমস্যা আছে। দেখো এখানে 2 নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটাকে আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তো যখনই বর্গ নির্ণয় করতে বলবে তখন একেবারেই আমাদের প্রাথমিক কাজ হলো এটাকে হোল স্কোয়ার করে দেওয়া, অর্থাৎ বর্গের প্রাথমিক কাজ কি? এটাকে হোল স্কোয়ার করে দেওয়া। এই স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এবার আমরা ঠিক আগের মতো আমরা প্রথম যেটা আছে, দেখো এখানে এই প্রথম যেটা আছে এক্স স্কোয়ার, এটাকে আমরা এ ধরে নেব, আর মাঝে প্লাস রয়েছে, আর এটাকে আমরা বি ধরে নেব। তাহলে এটা টোটাল কি ফর্মুলা আসছে? ফর্মুলা আসছে যে এ প্লাস এটা হচ্ছে বি, এর বাইরে কি আছে? হোল স্কোয়ার। তাহলে এটা টোটালি আসলো এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন আমি এটাকে বলছি এ যখন বলবো তখন এর ভিতরে যেটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে, আর যখন বি এর কথা বলবো তখন এই ঘরের ভিতরে যেটা আছে সেটাকে আমরা বি বলবো, এবং টোটালি হোল স্কোয়ার হলো। তাহলে এই যদি আমাদের ফর্মুলা, যদি এটাকে আমরা এ ধরে নেই এবং এটাকে যদি বি ধরে নেই, তাহলে আমাদের ফর্মুলা কি আসবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার কি আছে, দেখো এখানে উপরে একটা সূত্র লেখা আছে বড় করে, এ প্লাস বি এর হোল স্কোয়ার। যদি এইটাকে আমরা এ ধরি এবং এইটাকে যদি বি ধরি, মাঝে আসে প্লাস, তাহলে কি হলো? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো এখানে দেখো আমাদের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি এর হোল স্কোয়ার। যদি এই ফর্মুলার সাথে এটা মিলে যায় তাহলে আমাদেরকে এটা লিখতে হবে,
কি লিখতে হবে? লিখতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আমি এইটা লিখবো, কিন্তু এর ঘরে আমি কি লিখবো? এর ঘরে লিখবো এইটা, আর বি এর ঘরে লিখবো এইটা। এই এর জায়গায় আমরা এটা লিখবো, বির জায়গায় এটা লিখবো। আশা করি বুঝতে পারছো। তো আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো প্রথমে আমাদের যেহেতু এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করব, তখন এর ফর্মুলা কোনটা? এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে কি আছে দেখো, এ স্কোয়ার আছে। প্রথমে কি আছে? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ মানে কি? এটা এই ঘরে যেটা আছে, এই লিখলাম এ, তার উপরে স্কোয়ার, দাও এখানে হোল স্কোয়ার, তারপরে এখানে প্লাস, দেখো এখানে প্লাস, তারপরে আছে সূত্রে 2, দাও এখানে 2, মাঝে কিছু না থাকলে ইনটু বা ডট বা গুণ দিতে হবে। তারপরে আছে এ মানে কি? এই এর ঘরে যে আছে সেটাকে বসিয়ে দিলাম, তারপরে ডট দিলাম, মাঝে কিছু নাই তাই ডট দিতে হবে। এবার দেখো এখানে বি আছে, বি মানে এখানে কি আছে দেখো, ভালো করে খেয়াল করো। এই বি এর ঘরে কি আছে? এই যেটা আছে এটা হচ্ছে বি, তাহলে লিখবো কি? 2/y²। এরপরে এখানে প্লাস রয়েছে, আমরা প্লাস দিলাম। তারপরে আছে বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি? বি ঘরে আমরা এটা লিখবো 2/y²। এবং যেহেতু বি এর স্কোয়ার রয়েছে, তাহলে এটার মাথায় স্কোয়ার হবে। একটু ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ তোমাদের এই 2-3টা বুঝতে পারলে বাকি সবগুলো একদম একেবারে পানি হয়ে যাবে। তাহলে এবার এটাকে আমরা ভাঙানোর চেষ্টা করি। দেখো কি আছে এখানে, এক্স এর ভিতরে স্কোয়ার আছে, বাইরে স্কোয়ার আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে হিসাব করলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এই চলকটা লিখে নিই, এক্স ভিতরে 2 আছে পাওয়ার, বাইরে 2 আছে পাওয়ার, তাহলে 2 দুগুণ কত? 4। ভিতরে 2, বাইরে 2, তাহলে এটাকে গুণ করতে হবে, বাইরেরটা ভিতরেরটা গুণ করতে হয়, তাহলে 2 দুগুণ 4, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4। মাঝে প্লাস, এখানে দিলাম প্লাস। এবার এখানে গুণ করতে হবে কি? 2 আছে উপরে, এক্স স্কোয়ার আছে, আর এই যে 2/y², এই 2টা কিন্তু উপরে, আর এই ওয়াই স্কোয়ারটা কিন্তু সবসময় নিচে। আমি আবারও বলছি, এখানে এই যে ভগ্নাংশ আছে 2/y², এই 2টা কিন্তু উপরে, আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে নিচে। তাহলে উপরেগুলো গুণ করে ফেলি। তো আমরা দেখছি এখানে 2 আছে উপরে, এখানে এক্স স্কোয়ার। যদি একটা থাকে তাহলে সেটাকে উপরে মনে করতে হবে। যদি কোথাও একটা থাকে সংখ্যা বা চলক যাই থাকুক, সেটাকে মনে করতে হবে এগুলো উপরে আছে। আর যদি নিচে কেউ থাকে তাহলে মাঝে দাগ থাকবে, এই যে বিভাজন রেখা আছে এটা থাকবে। তাহলে এখানে টোটালি এই কয়টার ভিতরে উপরে আছে কে কে? 2 আছে, এক্স স্কোয়ার আছে, 2 আছে। এটাকে আমরা গুণ করে দিই, 2 দুগুণ 4, আর সাথে ছিল এক্স স্কোয়ার, তাহলে 4x²। আর নিচে দেখো এখানে আছে y², এটাকে নিচে আমরা y² বসিয়ে দিই। এখানে প্লাস আছে, দিলাম এখানে প্লাস। এইবার দেখো ভিতরে একটা ভগ্নাংশ আছে 2/y², এবং এর কিন্তু হোল স্কোয়ার আছে। এই হোল স্কোয়ারটা কিন্তু এই 2 এরও ভাগ আছে, অর্থাৎ 2 এর অংশ আছে। আবার y² কিন্তু এই 2 ভাগ আছে। অর্থাৎ আমি আবারও বলি, ভাষাটা অন্যরকম হয়ে গিয়েছে। এই স্কোয়ারটা 2ও পাবে, এই স্কোয়ারটা এই y² পাবে। তাহলে 2কে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে 2 স্কোয়ার মানে কি? 2কে 2 বার গুণ করতে হবে, 2 দুগুণ 4, আর নিচে আছে y²-এর এই 2 যেটা পাবে আর কি। তাহলে ওয়াইটা লিখে নিই এবার। আর এখানে ওয়াইয়ের উপরে মানে ভিতরে ছিল 2 আর বাইরে ছিল 2, তো এটাও পাওয়ার এটাও পাওয়ার, দুইটা পাওয়ার কিন্তু গুণ করতে হবে, 2 দুগুণ 4। এই দেখো ওয়াই নিচে আমরা 4 বসিয়ে দিয়েছি, এবং এইটাই আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। আশা করি এটাও বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের 3 দাগের সমস্যা নিয়ে কথা বলবো। তো 3 দাগে কি আছে একটু আমরা দেখি। এখানে 3 দাগে আছে 4y - 4x। তো যেহেতু এটাকে বর্গ করতে বলছে, তাহলে প্রথম আমাদের কাজটা হচ্ছে এটাকে বর্গ করা। মানে কি? যেহেতু একাধিক পদ রয়েছে, তাহলে এটাকে বর্গ করলে বলতে হবে 4ay - 5x এর হোল স্কোয়ার। একটার উপরে স্কোয়ার থাকলে সেটাকে শুধুমাত্র স্কোয়ার বলা যেতে পারে, সমস্যা নেই। কিন্তু যদি একাধিক পদ থাকে তাহলে অবশ্যই তাদেরকে ব্র্যাকেটে আবদ্ধ করে বাইরে স্কোয়ার দিয়ে বলতে হবে হোল স্কোয়ার, অর্থাৎ 4y - 5x এর হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করো, আর আগে যে 2টা সমস্যা আমরা সমাধান করেছি, এখানে
আমাদের মাঝে ছিল প্লাস, আর মাঝে প্লাস ছিল বলে আমরা কিন্তু এটাকে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, যেমন ছিল কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু এখানে দেখো মাঝে কি আছে, মাইনাস আছে। তো মাইনাস থাকলে এটাকে কিন্তু আমাদেরকে মাইনাসের যে ফর্মুলা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো মাইনাসের ফর্মুলা কি আছে দেখো, এখানে মাইনাসের ফর্মুলা আছে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আগে যখন প্লাসটা আমরা যখন করেছি তখন এখানে প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, কিন্তু এখন এখানে দেখো মাঝে মাইনাস রয়েছে, তাহলে এটাকে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ মাইনাস থাকলে প্রথমে মাইনাস থাকবে, পরেরটা প্লাস থাকবে। এটা এই ফর্মুলা তোমাদের মুখস্থ থাকতে হবে। তবে আমরা বুঝবো কি, মাঝে যদি প্লাস থাকে তাহলে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, আর যদি মাঝে মাইনাস থাকে তাহলে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো দেখো মাইনাসের ফর্মুলা কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইখানে আমি একটু বলি, এখানে মাঝে মাইনাস রয়েছে, আর মাইনাসের আগে যতটুকু আছে সব কিন্তু আমরা মনে মনে এ কল্পনা করে নিব, আর মাইনাসের পরে যেটা আছে এটাকে আমরা বি কল্পনা করে নেব। অর্থাৎ এর ঘরে, এখানে এ এর ঘরে 4y আছে এবং বি এর ঘরে 5x আছে। তাহলে ঠিক আমরা এই ফর্মুলা যদি এখানে হয়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে এই ফর্মুলা কী হবে, আমাদের এটা লিখতে হবে। তো এইটা যখন লিখবো তখন অবশ্যই এর ঘরে আমরা এটাকে লিখবো। আবার খেয়াল করো, যখন আমি এ স্কোয়ার লিখবো তখন এর জায়গায় আমরা এই 4y লিখবো, আর লাস্টে যে বি আছে এই বির জায়গায় আমরা এই 5x লিখবো। আর মাঝে আছে 2, এটা তো সূত্রে 2, এটা তো ধ্রুবক, এটা দিতেই হবে, এটা সব ক্ষেত্রে 2 দেওয়া লাগবে। আর সাথে যে এ আছে এর জায়গায় আমরা এই 4y, অর্থাৎ এর জায়গায় যে আছে তাকে বসাবো। আর এখানে বি এর জায়গায় কি আছে, 5x বসাবো। তাহলে আমরা বিষয়টা করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদেরকে তাহলে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, এইটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এটা। তাহলে কি আছে এখানে, এ স্কোয়ার। তো আমি লিখি এ স্কোয়ার। এখন এ লিখবো না এটা লিখবো, হ্যাঁ এর ঘরে কিন্তু অবশ্যই 4y হবে, এখানে 4y লিখলাম, এবং এর মাথায় এ স্কোয়ার মানে কি, এখানে হোল স্কোয়ার। তারপর দেখেন মাইনাস আছে, এখানে মাইনাস বসিয়ে দিলাম, এখানে সূত্রে 2 আছে, 2 বসিয়ে দিলাম, মাঝে কিছু নাই মানে এখানে ডট দিতে হবে। তারপরে এখানে এ আছে, এ লিখতে হবে। এ মানে কি, এ মানে প্রথমে যেটা আছে 4y। আচ্ছা, তারপরে এখানে মাঝে কিছু নাই মানে গুণ হবে, অর্থাৎ এখানে ডট দিলাম। তারপরে এখানে আছে বি, তো বি এর ঘরে কে আছে, 5x বসে আছে, সেই 5x কে বললাম এখানে বসো। তারপরে এখানে আছে প্লাস, দিলাম এখানে প্লাস। তারপরে আছে বি, তো বি মানে কি, বির ঘরে কে আছে দেখো 5x বসিয়ে দিলাম, এবং বি এর মাথায় এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার মানে কি এখানে একাধিক রয়েছে তাই হোল স্কোয়ার হবে। দেখো কত সহজভাবে আমরা এই সূত্র দেখে দেখে এখানে বসাতে পেরেছি। শুধু তোমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে মাঝে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, এর এর আগে যেটা থাকবে এটাকে ধরবো এ, আর পরে যেটা থাকবে সেটাকে আমরা বি ধরবো। তবে হ্যাঁ, এখানে এর ঘরে 4y আছে, এখানে দুইটা, একটা সহগ আছে একটা চলক আছে, এখানে একাধিক 2টা 4টা 5টা থাকতে পারে, সমস্যা নেই। এখানে 2টা 4টা 5টা থাক, এখানে 2টা 4টা 5টা থাক, সমস্যা নেই। আমরা শুধু এর ঘরে এটাকে বসিয়ে দেবো আর বি এর ঘরে আমরা এটা বসিয়ে দেবো, ব্যাস, তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো পরের লাইন কি হয় দেখো, এখানে আছে 4y, তো 4 এর হোল স্কোয়ার মানে কি, আমি আগে বলেছি যার উপরে স্কোয়ার থাকবে সেইটা 2বার লিখে গুণ করতে হবে। দেখো 4y গুণ 4y, কেন, এখানে এ স্কোয়ার মানে কি 2, তাই 2বার লিখেছি কোনটা, মাঝে যেটা থাকবে এইটা আমাদেরকে 2বার লিখতে হবে এবং গুণ করতে হবে। তাহলে কি হলো, 4 এ 4 = 16, আর y গুণ করলে হবে y স্কোয়ার। তাহলে এটাকে লিখলাম 16y স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার এই 3টা কিন্তু আমাদের গুণ করতে হবে, কারণ এদের মাঝে কিন্তু ডট আছে, ডট মানে কি গুণ। তো গুণ করলে কি হবে, 4 দুনু 8, আর 8-এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 8টা 40 বসিয়ে দিলাম এখানে 40। আর সাথে কিন্তু এক্স ওয়াই ভিন্ন ভিন্ন চলক ছিল, তাই ভিন্ন ভিন্ন চলক থাকলে সেই ভিন্ন ভিন্ন আকারে এক্স ওয়াই লিখে দিতে হবে। এখানে প্লাস, এখানে প্লাস। এখন দেখো এখানে 5x এর হোল স্কোয়ার, তো 5x এর হোল স্কোয়ার মানে কি,
মানে হচ্ছে এই স্কোয়ার মানে কি, এইটা দুইবার লিখতে হবে। এখানে 5x গুণ 5x গুণ করলে কত আসে দেখো, 5 5 গুণ করলে 5 5 25, আর সাথে এক্স ছিল একটা, একটা এক্স, দুইটা এক্স, তাহলে এক্স এর উপরে স্কোয়ার। এখানে দুইটা আছে তাই এখানে স্কোয়ার দিয়েছি, তিনটা থাকলে এখানে আমরা কিউব দিতাম, চারটা থাকলে আমরা কি লিখতাম, এখানে 4 দিতাম, মানে এক্স টু দ্য পাওয়ার 4 বলতাম। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, যদি স্কোয়ার থাকে 2 থাকে তাহলে আমরা স্কোয়ার বলবো, যদি 3 থাকে আমরা বলবো কিউব। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, এই 2 মানে কি, 2 মানে বলবো স্কোয়ার, দন্তস্বয় কয় ইয়াকার স্কোয়ার। আর যদি 3 থাকে তাহলে বলবো কিউব, করে সে রস্য বা কিউব। কিন্তু যদি 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, তাহলে আমরা কি বলবো, 2কে স্কোয়ার বলা যায়, 3কে কিউব বলা যায়, কিন্তু 4 5 6 7 এটাকে আমরা সহজে বলতে পারি না, বলা যায় কিন্তু আমাদের সাধারণত 9 10 এটা আমরা ইউজ করি না। আমরা এটাকে কি লিখি, যখন একটার উপর 4 থাকবে, ধরো এখানে এর উপরে 4 আছে, সরি এখানে 4 আছে, যদি 4 থাকে আমরা বলি কি, সাধারণত শর্টকাটে বা সংক্ষেপে আমরা A4 বলে থাকি, কিন্তু আসলে এটা কিন্তু A4 হবে না, এটাকে বলতে হবে এ টু দ্য পাওয়ার, এখানে 4 এর পাশে জায়গা নেই, নিচে লিখলাম। আমাদেরকে এইভাবে বলতে হবে, বা এখানে 4 দেওয়া যায়, সমস্যা না। এইবার যদি এর উপর 4 না থেকে যদি এর উপরে 5 থাকতো তাহলে কি বলতাম, বলতাম এ টু দ্য পাওয়ার 5। এটা বলার টেকনিক কিন্তু এই, এ টু দ্য পাওয়ার 5, এ টু দ্য পাওয়ার 4, এ টু দ্য পাওয়ার 6, এ টু দ্য পাওয়ার 7, এইভাবে বলতে। কিন্তু যদি 2 থাকে তাহলে বলবো এ স্কোয়ার, আর 3 থাকলে বলবো এ কিউব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা বাকিটা শেষ করে ফেলি। তো 5x এর হোল স্কোয়ার ছিল, তাহলে 5x গুণ 5x কত হয়েছে এখানে, 25x স্কোয়ার। তাহলে এখানে লিখলাম 25x স্কোয়ার, এবং এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। অবশ্য আমি একটু ভুল করে ফেলেছি, এখানে দেখো আমি এখানে দাগ নাম্বার দিয়েছি 1 2 3 4, কিন্তু আসলে এক দাগে 1 2 3 4 হবে না, এখানে হবে ক খ গ ঘ। তো আমি আগেরগুলো তোমরা ঠিক করে নিও। পরে আমি 3 দাগে দিয়েছি দেখো গ, আর 4 দাগ বলিনি, এটা হবে ঘ দাগ। আমরা এখানে 1 2 3 4 সিরিয়াল না দিয়ে আমরা দিব ক খ গ ঘ চ, এইভাবে। এটা আমার একটা মিস্টেক হয়েছে। তো দেখো এখানে ঘ দাগে কি বলছে, ঘ দাগে বলছে 5x স্কোয়ার মাইনাস 5, এটাকে বর্গ করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। যখনই বর্গ নির্ণয় করতে বলবে তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে হোল স্কোয়ার করে দেওয়া। এখন দেখো এখানে মাঝে আছে মাইনাস, তোমরা আগে খেয়াল করবে মাঝে কি চিহ্ন আছে, প্লাস না মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যদি এখানে প্লাস থাকতো আমরা প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করতাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার। যেহেতু এটা মাইনাস, তাহলে মাইনাসের ফর্মুলা এখানে আছে, আর প্লাসেরটা প্রয়োজন হলে এখানে ডান পাশে তুমি লিখে নিবে। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এখানে আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা তাহলে ঠিক আগের মতো এই মাইনাসের আগে যেটা আছে এটাকে আমরা এ ধরে নেব, আর মাইনাসের পরে যেটা আছে এটাকে আমরা বি ধরে নেব। তাহলে আমাদের ফর্মুলা কি আসছে দেখো, এখানে ফর্মুলা আসছে প্রথমে দেখো, এইটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। তো আমি এ লিখবো না এই প্রথমে যেটা আছে সেটা লিখবো? হ্যাঁ, এর স্থানে এ স্কোয়ারের জায়গায় আমরা এর জায়গায় লিখবো এইটা, তাহলে 5x স্কোয়ার লিখলাম এ। এবার দেখো এখানে এ স্কোয়ার আছে, তাহলে এর উপরে একটা স্কোয়ার হবে। আমি আবারও বলছি, এই যে 5x স্কোয়ারটা লিখেছি এটা কিন্তু শুধুমাত্র এর জায়গায় বসে রয়েছে, তাই এর জায়গায় এটাকে আমরা বসিয়েছি। এই এর উপরে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা এই দিলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস বসিয়ে দিলাম, এখানে সূত্রে 2 আছে 2 বসিয়ে দিলাম, মাঝে কিছু নাই এখানে ডট দিলাম। এখানে এ আছে, এ মানে কি, এ মানে এই যে ব্র্যাকেটে যেটা আছে প্রথমে এটা হচ্ছে এ, লিখলাম 5x স্কোয়ার, এবং এ আর বির মাঝে কিছু নাই, এখানে ডট আছে বা গুণ আছে, ইনটু আছে। তারপরে দেখো এখানে বি আছে, বি মানে কি, বি মানে এই মাইনাসের পরে যেটা আছে সব, এখানে মাইনাসের পরে যা থাকবে সব বি,
মাইনাসের আগে যা থাকবে সবগুলো এ। তাহলে এখানে লিখতে হবে কি বি, তো বি মানে কি মাইনাসের পরে আছে ওয়াই, এটা হলো বি। আচ্ছা, তারপরে এখানে প্লাস বসিয়ে দিলাম প্লাস, তারপরে এখানে আছে বি স্কোয়ার। বি মানে কি, বি মানে এই যে মাইনাসের পরে যেটা আছে, এই মাইনাসের পরে যা থাকবে যত লম্বা থাকুক সবগুলো হচ্ছে আমাদের বি। তাহলে এখানে বি মানে বি মুখে বলছি, কিন্তু লিখবো কোনটা, এই বি এর ঘরে যে বসে আছে সেই। এবং এর মাথায় দেখো এ স্কোয়ার আছে, তাহলে এর মাথায় আমরা স্কোয়ার দিলাম। এখন বলতে পারো স্যার এখানে তো একটা আছে, তাহলে এর মাথায় আপনি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার না দিয়ে হোল স্কোয়ার দিলেন কেন? হ্যাঁ, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অভ্যাস বা আমরাও অভ্যাস করেছি, তোমরাও অভ্যাস করবে। কারণ সাধারণত এত একটা সহগ বা একটা চলক দিয়ে তোমাদের এই ক্যালকুলেশন আসবে না কখনো, থাকলে বড় দিকে আসবে, একাধিক থাকতে পারে। কারণ তোমরা যেহেতু বড় ক্লাসে পড়ো, 9-10 মানে কি বড় ক্লাস না, এখানে ছোট ছোট সমস্যা খুব একটা দিবে না। এই জন্য আমরা অভ্যাস করব যে এখানে একটা থাক আর দুইটা থাক, সবগুলোকে আমরা হোল স্কোয়ার দিয়ে করার চেষ্টা করব। এখন এটাকে আমরা ভাঙিয়ে দিই। দেখো এখানে আছে 5x² হোল স্কোয়ার, তো এই জিনিসটা ভিতরে যা আছে 5x² আছে, এর সঙ্গে এটা গুণ হবে, তো আমি লিখে দিচ্ছি দেখো 5x² গুণ 5x²। এখন কথাটা দুইবার গুণ করলাম কেন? দুইবার গুণ করলাম এই কারণে এখানে বাইরে কিন্তু 2 ছিল, তাই যদি এখানে বাইরে 3 থাকতো উপরে পর, তাহলে কিন্তু এইটা আমরা 3বার লিখতাম। তো যেহেতু এখানে বাইরে স্কোয়ার মানে কি 2 আছে, তাই এটাকে দুবার লিখে গুণ করছি। 5×5 = 25 লিখলাম, এখানে 25। আর এক্স এর এখানে পাওয়ার ছিল 2, এখানে এক্স এর পাওয়ার 2, তো যখন এক্স এর পাওয়ার 2 x², আর এই x² যখন আমরা গুণ করবো তখন কি হবে, এক্স একটা লিখলে চলবে। এবং এদের যে পাওয়ারগুলো আছে 2 আর 2 মাঝে গুণ চিহ্ন থাকলে একই চলকের উপরে যে পাওয়ারগুলো আছে এগুলো কিন্তু যোগ হবে, যোগ। তো 2 আর 2 যোগ করলে কত হবে, 4, ব্যাস হয়ে গেল। এখানে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। এবার এই তিনটা আমাদেরকে গুণ করতে হবে, এই তিনটা গুণ করতে হবে, কারণ এদের মাঝে কিন্তু গুণ আছে, ডট আছে। তো যদি গুণ করে দেয় তাহলে কি হবে, দেখো 5×2 = 10, আর সাথে ছিল কি x², আর এর সাথে ছিল একটা ওয়াই। ওয়ার আগে কোনো সংখ্যা বা সাংখ্যিক সহগ ছিল না, তাই এদের সঙ্গে গুণ করতে পারেনি। যে কয়টা এখানে সহগ ছিল বা সংখ্যা ছিল সেগুলো আমরা গুণ করে 5×10 বানিয়েছি। এবং এখানে x² ছিল, y² যা ছিল তাই বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস দিলাম, এখানে প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে কি, ওয়াইয়ের মধ্যে একটা স্কোয়ার দিলে ওয়াই সন্তুষ্ট, ব্যাস এটাই অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই বিষয়গুলো অত্যন্ত সহজভাবে বুঝতে সক্ষম হচ্ছে। এবার দেখো আমরা আমাদের উম্ম দাগে যে সমস্যা আছে সেটা নিয়ে এসেছি। উম্ম দাগে কি বলছে দেখো, এর আগে আমরা ক, খ, গ এবং ঘ করেছি, সেখানে 2টা পদ ছিল, বাট এই উম্ম দাগে কিন্তু আছে 3টা পদ। দেখো এখানে 1, 2, 3টা পদ আছে। তো প্রাথমিক কাজ কি, এদেরকে যেহেতু বর্গ করতে হবে তাহলে আমরা একটা হোল স্কোয়ার করে দেই। এবার দেখো এখানে মাঝে 3টা পদ রয়েছে, 3b - 5c - 2a। এখন বিষয় হলো এই আমাদের আগে ছিল ক, খ এবং গ দাগে 2টা করে পদ ছিল, তাই 2টার ফর্মুলা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করেছি। a + b হোল স্কোয়ার একটা, আর একটা a - b এর হোল স্কোয়ার। বাট এখানে 3টা পদ, 3টা পদের কোনো ফর্মুলা কি আমরা এখানে জানি বা জেনেছি? জানিনি, জানতে পারিনি। হ্যাঁ, 3টা পদের ফর্মুলাও আছে, কিন্তু এটা আমরা মনে করো আজকে আমাদের মনে নাই, আমরা পাচ্ছি না, তাহলে এখন আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে। তবে এক্ষেত্রে আমি একটা গল্প আমি করে থাকি মাঝে মধ্যে ক্লাসে, আমি আজও সেই গল্পটা তোমাদের সাথে করব। ইনশাল্লাহ এটা বুঝতে তোমাদের খুব সহজ মনে হবে। দেখো এর আগে আমরা যে 2টা ফর্মুলা অ্যাপ্লাই করেছি বা শিখেছি সেটা হলো একটা a + b এর হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a - b এর হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমি তোমাদেরকে একটু গল্পের মতো করে গল্প করে বোঝানোর চেষ্টা করি, আশা করি তোমাদের কাছে অনেকটা সহজ মনে হবে। তো আমি ধরে নিয়েছি a রয়েছে একটা ঘরে আর b রয়েছে একটা ঘরে। অর্থাৎ এই যে 2টা ঘর,
আমি বলি একজন ব্যক্তি তার 3টা ছেলে আছে, এ, বি এবং সি। একজন ব্যক্তির 3টা ছেলে আছে, এ একটা, বি একটা এবং সি একটা। এখন এই এ এবং বি ছেলে দুইটা বাসায় থাকে, আর এই সি যে ছেলেটা এটা বাইরে থাকে, এটা আমেরিকায় থাকে, সিটা আমেরিকায় থাকে। এবং আমেরিকায় থাকলে আমরা তো জানি বেশ অনেক টাকা পয়সা ওখানে ইনকাম হয়, লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। এখন এই সি বলছে, বাবাকে বলছে আমেরিকা থেকে, বাবা আমি তো বাসায় আসবো কিনা বলতে পারছি না, হয়তো আমি আমেরিকাতে সেটেল হয়ে যাব, তো তুমি একটা কাজ করো, আমার ছোট যে ভাই দুইটা আছে এ এবং বি, এই 2 ভাইয়ের জন্য 2টা রুম তৈরি করো, 2টা ঘর তৈরি করো, আর তোমরা বারান্দায় থেকো। তো 2টা ঘর এখানে তৈরি করেছে এ আর বি, এবং এদের সামনে বারান্দা আছে একটা, এভাবে করেছে। বলেছে যে 2টা ঘর তৈরি করে নাও, আর 2টা ঘর করে এই মাঝখানে একটা সিঁড়িঘর রয়েছে, সিঁড়িঘর থাক, আর এখানে একটা ঘর মানে রুম আর কি, বেডরুম। আর এখানে বারান্দায় আচ্ছা তোমরা কি 2জন মানে বুড়ো বুড়ি যাকে বলে, ওই ছেলের আব্বু আম্মা এখানে বারান্দায় থাকে, আর এই পাশে 2-1টা যা কুত্তা বিড়াল মিড়াল থাকে, যা সমস্যা নেই। এখন ছেলে বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা ইনকাম করে, সে বাবাকে অনেক টাকা পয়সা পাঠাইছে এই ছোট 2টা ভাই এ এবং বি এর জন্য 2টা রুম তৈরি করার জন্য, আর বারান্দা দিয়ে মোটামুটি 4জন বাপ মা মিলে থাকবে এইভাবে। বলছে আমি তো আর আমেরিকা থেকে আসবো না, তোমরা একটা তোমাদের মতো থাকার জায়গা করে নাও, টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি। এখন টাকা পয়সা সব পাঠাই দিয়েছে, দিলে ওই বুড়ো বুড়ি অর্থাৎ বাবা মা 2টা রুম করেছে 2 ছেলের জন্য, আর বারান্দায় ওই বাবা মা থাকে। এখন এরা এইভাবে থাকতে আসে, একটা ঘরে এ আর একটা ঘরে বি থাকতে আসে। হঠাৎ করে এই সি যে ছেলেটা আমেরিকা আছে, তার হঠাৎ করে কি মনে হলো যে যাই দেশের থেকে একটু ঘুরে আসি, ভাই 2টো ভাই দেখতে খুব মন চাচ্ছে, বাবা মাদের দেখতে মন চাচ্ছে, পরাণ ফুটতেছে। তো হঠাৎ করে একদিন ঈদের সময়, ঈদের বেশ কয়েকদিন আগে বাসায় চলে আসলো বেড়াতে, আবার ঈদের পরে চলে যাবে আর কি, থাকবে না, এই 2-5 দিন সপ্তাহখানিক থাকবে আর কি দেশে। তো আসার পরে বাপ মা একটা চিন্তায় পড়ে গেছে যে আমার দুই ছেলের জন্য 2টা রুম করেছে, এখন আমার এই যে ছেলে যেটা আমেরিকা থাকে ও বাসায় এসে থাকবে কোথায়, যেহেতু আমেরিকা থাকে ওকে তো আর যেখানে সেখানে রাখা যাবে না। তো তা কি করলো, চিন্তা ভাবনা করে দেখলো যে আমি এই সি যে বড় ছেলেটা আছে এটাকে এই যে কোনো একটা ঘরে ঢুকাই দেবো, যে কোনো একটা ঘরে আমরা ঢুকাই দেবো। তখন কি করলো, এই সিটাকে এর সঙ্গে ঢুকাই দিল, বলল এই এর সঙ্গে সি তোরা এই 2 ভাই এক ঘরে থাক, আর বিটা আলাদা ঘরে থাকুক। এই মেজর ছেলে অর্থাৎ বিটা একটু মেজাজ খারাপ, তো মেজাজ খুব একটা ভালো না, তাই বাবা মা জানে, তাই কি করলো, ওই ছোট ছেলে যেটা ভালো আছে ওর সঙ্গে এই সিরে বললো তোরা 2 ভাই এক ঘরে থাক, আর বিটা একটু মেজাজ খারাপ, তো ওই এক ঘরে আলাদা থাকুক, ব্যাস। তাহলে এই এ যে ঘরটা ছিল, এই ঘরে কে কে আছে, আছে এ এবং সি 2 ভাই। আর একটা ঘর ছিল আমাদের কি, এখানে দেখো এই অ্যাপ্লাই করলে বুঝতে পারছি, যেহেতু মাঝে প্লাস আছে তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা এখানে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করি। তো এ ঘরে থাকতেছে কে দেখো, এ প্লাস সি, আর বি ঘরে থাকতেছে শুধুমাত্র বি। তাহলে আমরা এটাকে কিভাবে বন্টন করবো দেখো, এখানে এই যে 2 ভাই, এই 2 ভাইকে আমি এক ঘরে ঢুকাবো, 3b মাইনাস 5c, এই এক ঘরে ব্র্যাকেট দিয়ে ঢুকাই দিলাম এক ঘরে। আর বাকি যে বি ঘরে ছিল এই 2a এখানে বি ঘরে 2a থাকলো। এখন যেহেতু সব মিলিয়ে একটা ব্র্যাকেট আছে বা হোল স্কোয়ার আছে, তাই এটাকে সব মিলিয়ে একটা হোল স্কোয়ার দিতে হবে। তো যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ব্যবহার করে ফেলেছি, তাহলে এদেরকে যদি আবার অতিরিক্ত ব্র্যাকেট দিয়ে ঘিরতে হয়, আবদ্ধ করতে হয়, অবশ্যই ফার্স্টের পরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঘিরে দিতে হবে, ব্যাস।
এখন এই গল্পের মাধ্যমে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে এ যে ঘরটা ছিল আর বি ঘরটা ছিল, এই দুইটা ঘরের মধ্যে এ ঘরে কিন্তু এই 3b মাইনাস 5c-কে ঢুকিয়ে দিয়েছি। এটা এ ঘরে, এটা হচ্ছে বি ঘরে। তাহলে এইটা যদি এ ঘর হয় তাহলে এর মানে এইটা, এ মানে এইটা, আর বি মানে এইটা। তাহলে আমাদের ফর্মুলা কি, মাঝে যেহেতু মাইনাস রয়েছে আমরা মাইনাসের সরি এখানে মাঝে প্লাস, ও এখানে মাইনাস, সরি এখানে ভুলে গেছে যে এখানে মাইনাস হবে, আমরা প্লাস দিয়ে ফেলেছি, সমস্যা নাই। যেহেতু এখানে মাইনাস হচ্ছে এই, তাহলে মাইনাসের ফর্মুলা হবে, তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করব না, আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে এ ঘরে থাকছে কে 3b মাইনাস 5c, আর বি ঘরে থাকছে 2a। তাহলে আমার ফর্মুলা কী হবে দেখো, এখানে ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে আমরা a স্কোয়ার লিখি। তো a স্কোয়ারটা কীভাবে লিখবো দেখো, ফর্মুলা এখানে a স্কোয়ার আছে, a মানে কি, এখানে a মানে হচ্ছে এই প্রথম ঘরে যেটা আছে দুই ভাই, এরা হচ্ছে এই পুরোটা হচ্ছে a, লিখে দিলাম 3b মাইনাস 5c, মানে এটা কিন্তু টোটালি a লিখলাম আমরা। এর উপরে a স্কোয়ার আছে, এখানে a স্কোয়ার বসিয়ে দিলাম, এখানে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম, তারপর 2 আছে সূত্রের, এই 2টাকে অবশ্যই দিতে হবে, 2 দিলাম, মাঝে কিছু না থাকলে ইনটু বা ডট বা গুণ দিতে হবে। এইবার এখানে 2 এর পরে আছে এ, তো এ মানে আমরা এখানে কি জানি দেখো, এ মানে আমরা জানি এইটাই, তাহলে লিখলাম এখানে এ 3b মাইনাস 5c। যেহেতু দুইজন একসঙ্গে আছে অবশ্যই এদেরকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। তারপরে এ এবং বি এর মাঝে কিছু নাই, মানে ইনটু বা ডট বা গুণ আছে। তারপর আছে বি, তো বি মানে কি, বি ঘরে কি আছে দেখো, বি ঘরে এখানে আছে 2a, এখানে বসিয়ে দিলাম 2a, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে কিন্তু, হ্যাঁ। তারপরে এখানে কি আছে প্লাস, এখানে প্লাস বসিয়ে দিলাম। তারপরে বি, বি ঘরে কি আছে দেখো, বি ঘরে আছে 2a, লিখলাম এখানে 2a, আর বি এর উপরে a স্কোয়ার ছিল, তাহলে এর উপরে একটা স্কোয়ার দিলাম, ব্যাস। আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করে ফেলেছি। এখন দেখছি যে প্রথমে এই যে এ স্কোয়ারের ভিতরে কিন্তু দুইটা আছে দেখো, এখানে দুই ভাই 3b মাইনাস 5c, বড় ছেলে এবং কি ছোট, এই সরি ছোট আর বড়টা। এখন এরা কিন্তু দেখো একটা আলাদা ফর্মুলা পড়ে গেছে, কি এই দেখো মাঝে মাইনাস, এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, যেহেতু এখানে হোল স্কোয়ার রয়েছে তাহলে কিন্তু এই ফর্মুলা আবার পড়তেছে। একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো এবং দেখতে থাকো। আশা করি এই ধরনের যত ভিডিও যত সমস্যা থাকবে বা আসবে সব তোমরা সলিউশন করতে পারবে। এখন এই দেখো, এই প্রথমে যে দুই ভাই এক ঘরে ছিল এরা কিন্তু আরও একটা ফর্মুলা পড়ে গেছে, কোনটা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যেহেতু মাঝে মাইনাস রয়েছে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি হলো, আবার এই ফর্মুলা এ স্কোয়ার, এ মানে কি 3b, এর মাথায় স্কোয়ার, এখানে দিলাম স্কোয়ার, মাঝে মাইনাস দিলাম মাইনাস, তারপরে সূত্রে 2 দেওয়া, এখানে 2, মাঝে কিছু না থাকলে ইনটু ডট বা গুণ দিতে হবে। তারপর আছে 2 পরে আছে এ মানে কি, এ মানে এটা 3b, এখানে 3b বসিয়ে দিলাম। আচ্ছা, মাঝে কিছু না থাকলে এখানে ইনটু ডট বা গুণ দিতে হবে। তারপরে বি আছে, বি মানে এখানে 5c, এখানে বসায় দাও 5c, তারপর প্লাস দেওয়া, এখানে প্লাস, তারপর আছে বি স্কোয়ার, বি ঘরে কিন্তু এখানে 5c, তাহলে এখানে 5c বসিয়ে এখানে হোল স্কোয়ার করে দিলাম, ব্যাস। তাহলে এতক্ষণ এই যেটা আমরা করলাম এতক্ষণ, এটা কিন্তু শুধুমাত্র এইটুকের ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছ। এখানে মাইনাস রয়েছে, আবার মাইনাস আমরা বসিয়ে দিই। এবার দেখো আমাদের এই যে ফর্মুলাটা করেছি এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল। এবার এখানে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে মাঝে ডট চিহ্ন আছে মানে কি গুণ চিহ্ন আছে, তো এইটা এবং এইটা এবং এইটা তিনটা গুণ করতে হবে। তো যেহেতু আমরা একদম প্রাথমিক পর্যায়ে খুব ভালো আমরা গুণ করতে পারি না, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই ছোট দুটো আগে গুণ করে নেই। এই একটা 2 আছে, এই একটা 2 আছে, তো এই ছোট দুইটা আগে গুণ করে নেই, 2 দুনো 4, 2 দুনো 4 এবং সাথে একটা ছিল এ বসিয়ে দিলাম। আর এটা আমরা লিখে রাখি, পরের বার আমরা এটা গুণ করে দেব।
এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। আর 2 এর হোল স্কোয়ার মানে কি, 2 এর হোল স্কোয়ার মানে কি, 2 এর সাথে 2 গুণ করো। তো 2a গুণ 2a যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি 2 2 4, আর এ গুণ করলে a স্কোয়ার, তাহলে এখানে লিখলাম 4a স্কোয়ার। আচ্ছা, পরের লাইনে আমরা এই সবগুলোকে ভাঙানোর চেষ্টা করি। তো 3b এর হোল স্কোয়ার মানে কি, এই 3bর সঙ্গে 3b গুণ করতে হবে। তো 3bর সাথে 3b গুণ করলে 3 3 9, আর b গুণ করলে b স্কোয়ার মাইনাস, এই তিনটা কিন্তু গুণ করতে হবে, যেহেতু মাঝে গুণ বা ডট বা ইন্টু চিহ্ন আছে। তো তিনটা যেহেতু ছোট ছোট আছে, এটা আমরা গুণ করতে পারবো একবারেই। গুণ করে দিচ্ছি 3 2 6, আর 6-এর সাথে 5 গুণ করো, 5 6 30, এখানে লিখে দিলাম 30। আর সাথে ছিল 82, আলাদা আলাদা চলক ছিল, আমরা 20 এখানে বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। 5c এর হোল স্কোয়ার মানে কি, হোল স্কোয়ার থাকা মানে 5cর সঙ্গে 5c গুণ করতে হবে। তো 5c গুণ করলে 5 5 25, আর সাথে c গুণ করলে হবে c স্কোয়ার। ব্যাস, এটা তুমি যদি এইভাবে না পারো তুমি রাফে করে নিও, সমস্যা নেই। এবার মাইনাস এখানে। এবার কিন্তু আমার যে বেসিক ভিডিওগুলো যারা দেখেছে তাদের কাছে এটা খুব সহজ মনে হবে। যদি না দেখে থাকো তাহলে এটা দেখে নিও। আর আজকে আপাতত একটু দেখে নাও যে এই 4-এ বাইরে আছে, ভিতরে আছে 3b এবং 5c। তো 4-এর সঙ্গে 3bরও একবার গুণ করতে হবে, আবার 4-এর সঙ্গে 5cরও একবার গুণ করতে হবে। তো প্রথমে আমরা এই দুটো গুণ করে নেই। কত হচ্ছে দেখো, 3 4 12, লিখলাম এখানে 3 4 12, আর সাথে এ আছে এবং বি আছে, আমি এ বি বসিয়ে দিই। এইবার এই 4-এর সঙ্গে 5c গুণ করব। তো 4-এর সঙ্গে 5c গুণ করলে কী হবে, 5 4 5 4 5 20, আরে 4 5 20, আর সাথে কিন্তু এ ছিল আর সি ছিল, আমি এখানে এ সি বসিয়ে দিলাম। এখন কথা আছে এখানে চিহ্ন আমি কি দেব। একটা কথা আমি বলে থাকি সবসময়, এই ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা আছে এর আগে যে চিহ্ন আছে এটা ভালো করে খেয়াল করতে হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু যদি এই ব্র্যাকেটের আগে যে সংখ্যা আছে তার আগে যদি মাইনাস থাকে, মাইনাস মানে ভাইরাস, অর্থাৎ এই মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব উল্টো করে দেয়, উল্টো পাল্টা করে দেয়। মাইনাস থাকলে প্লাস করে দেয়, প্লাস থাকলে মাইনাস করে দেয়। তো যেহেতু এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস হবে। এখন এটা আমরা গল্প করার সময় বলে থাকি, গল্প করার জন্য জাস্ট ফান করে থাকি, কিন্তু আসলে ঘটনা কি, ঘটনা হচ্ছে এই 4-এর সঙ্গে 5-এর গুণ করলাম, এই দুটো এখন দেখো তো এই দুইটার আগে কি চিহ্ন আছে দেখো, একটা আছে মাইনাস আর একটা আছে মাইনাস। তো দুটো মাইনাস যদি আমরা গুণ করি তখন প্লাস হয়ে যায়। আসল কাহিনী এইটাই, কিন্তু আমরা মজা করে বলি এটা ভাইরাস, ভিতরে সব তছনছ করে দেয়। আচ্ছা, যে যেটাই ভেবে থাকো সমস্যা নেই, আমাদের হিসাব নিকাশ ঠিক থাকলে হলো। এখন লাস্টে আছে প্লাস 4a স্কোয়ার, আমরা এটাকে এ স্কোয়ার বসিয়ে দিলাম। এখন দেখো এই যে ক্যালকুলেশন করে আমরা যে রাশিটা পেয়েছি, এই রাশির ভিতরে কোনো একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, টোটালি এখানে 6টা পদ আছে। এখন একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হলো এই যে পদগুলো পেয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা পদের ভিতরে কারোর সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে এটাই অ্যান্সার। আর যদি এই একটা পদের সঙ্গে যদি আরও কারো মিল থাকতো তখন তার সঙ্গে যোগ বা বিয়োগ করতে হতো। তো যেহেতু এখানে অন্য এই পদের সাথে অন্য কোনো পদের মিল নাই, সুতরাং ওইটা নিয়ে আমাদের এখন ভাবার দরকার নেই। যখন সামনে আসে তখন আমরা সেটা করার চেষ্টা করব। তো আজান দিয়েছে, নামাজ পড়তে যাব, নামাজ আদায় করতে হবে। তো আজকের এই 3.1-এর এক দাগের ক খ গ ঘ এই 5টা সমস্যা নিয়ে আমি কথা বলেছি, অনেক ব্যাখ্যা করেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আজকের আমি আর বেশি অঙ্ক করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো। পরবর্তীতে আবারও এরপর থেকে মানে সিরিয়ালি আমি সব অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেব, এবং যতটুকু সম্ভব
এক্সপ্লেন করে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করবেই, আর আমার জন্য দোয়া করো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।